উ'বুদুর রহমান ওয়া আত'ইমুত তাআম ওয়া আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা রহমানের ইবাদত করো, তোমরা খাবার খাওয়াও, তোমরা সালামের ব্যাপক প্রচার করো, মরণের পর নিরাপদে জান্নাতে প্রবেশ করো। নবীর সাহাবী সাদ ইবনে উবাদা প্রতি রাতে ৮০ জন সাহাবীকে মেহমানদারি করতেন। فقال رجل من الانصار انا يا رسول الله, এক আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন, হুজুর আমি আছি, আমি আপনার মেহমানকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানদারি। ৩ নম্বর সাহাবায়ে কেরামের মেহমানদারি। ৪ নম্বর মেহমানদারির গুরুত্ব। ৫ নম্বর মেহমানদারির ফজিলত। ৬ নম্বর মেহমানদারির খাবারে বরকত। ৭ নম্বর মেজবানের করণীয় কি কি। ৮ নম্বর মেহমানের করণীয় কি কি। মনোযোগ সহকারে শুনলে আশা করি কাজ হবে। এর মধ্যে একটা আবদার আপনাদেরকে জানাই, আহলে কোরআন যারা, তাদের সম্পর্ক একটু জানতে চেয়েছিল। এই ব্যাপারে গত বছর প্রায় ৫-৬ মাসের মতো টানা আলোচনা করছি, শুধু আহলে কোরআন। আহলে কোরআনদেরকে বিশেষ করে তারা ২ জনকে নিশানা বানিয়েছিল, একজন পুরুষ সাহাবী আর একজন মহিলা সাহাবিয়া। পুরুষ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, মহিলা সাহাবিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ২ জনকে তারা খুব ভালোভাবে নিশানা বানাইছিল। আম্মা জানের উপরে অপবাদ দিতে লাগলো, এত ছোট বয়সে তার বিয়ে হলো কেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা শুরু করলো, ৩ বছর নবীর ছাত্র হয়ে এত হাদিস কিভাবে বলবো। এই ব্যাপারে আপনারা দেখবেন পাঠ পাঠ করে প্রত্যেকটা বিষয় আলোচনা। আলোচনাগুলো আলাদা শুনলে মজা পাবেন। আহলে কোরআন সম্পর্কে শুধু কি কোরআন মানবো না হাদিস মানবো, এটার আলাদা আলোচনা। আবু হুরায়রারে যারা কথা বলছিল, আবু হুরায়রাকে নিয়ে আমার শুধু একটা আলোচনা, পুরা বয়ান। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে পুরো আলাদা একটা আলোচনা। এরপর আলহামদুলিল্লাহ তাদের মুখ বন্ধ হয়ে গেছে। তারা একটা অভিযোগ করেছিল, লিখিত হাদিস মানা যাবে না। কি হাদিস? দলিল দিয়েছিল লিখিত হাদিস দিয়ে। লিখিত হাদিস মানা যাবে না, দলিল দিছে কি হাদিস দিয়ে? লিখিত হাদিস না মানা যাবে না। এরা কিন্তু বুঝে নাই যে লিখিত হাদিস যে মানা যাবে না, এটার দলিল লিখিত হাদিস দিয়ে দিছে, এটা কখনো এরা বলে নাই। আর একটা হাদিস পেশ করছিল মুসলিমের, সহিহ মুসলিম থেকে। ওই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস লিখতে নিষেধ করছে, আসলে এরকম একটা হাদিস আছে। ওই হাদিস দিয়ে দলিল দিছে যে নবী হাদিস লিখতে নিষেধ করছে, তোমরা কেন এরকম লিখিত হাদিস দিয়ে দলিল দাও। তো সেখানে আলোচনা আছে আমার লিখিত হাদিস মানা যাবে কিনা। নবীর নিষেধাজ্ঞা ছিল শুরুর যুগে। আল্লাহর কোরআন আর নবীর কথা যেন একসাথে সাহাবীরা গোলায়া না ফেলে, তাই শুরুর দিকে নবী নিষেধ করেছেন হাদিস লেখো না। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছেন হাদিস লেখো। শুধু তাই না, নবী তার এক সাহাবীকে বলেছেন, এখান থেকে যা বের হয় সব সত্য কথা, সব লেখো তুমি। নবী তার মুখ দেখেই বলেছিলেন, এখান থেকে যা বের হয় সব সত্য কথা, তুমি লেখো। তো লেখো না এটা নিষেধ করেছিলেন কেন? কোরআন আর হাদিস যেন সাহাবীরা মিলায় না ফেলে। যখন কোরআন সুন্নাহর পার্থক্য সাহাবীরা বুঝেছেন, তখন থেকে নবীজি বলেছেন হাদিস লেখো। তো মজার বিষয়টা হলো, তারা দলিল দিয়েছে মুসলিমের হাদিস দিয়া যে হাদিস মানা যাবে না লিখিত হাদিস। কোন কিতাবের বলেন তো? তো মুসলিমের হাদিসটা কি হাওয়ায় ভাসতেছে না লিখিত? এটাও তো লিখিত হাদিস দিয়ে দলিল। লিখিত হাদিস মানা যাবে না, দলিল দিল সহিহ মুসলিম থেকে। খালি মনে রাখবেন, এই পয়েন্টটা মনে রাখলে এরা আপনারা আটকাইতে পারবে না। এখন আবার বক্তব্য পাল্টায় ফেলছে। এদের যারা গুরু, ওই গুরুরা আমার নাম নিয়ে আলোচনা করছে এক জায়গায়। বুঝছি যে ধরা খাইছে, এই জন্য। আর জানেন তো আমি কাউরে অ্যাটাক করে কথা বলি না, এই জন্য আমার বলবে এই সুযোগও নেই। কথা হলো পারলে দলিল খণ্ডন করেন, দলিল তো খণ্ডন করা যাবে না ইনশাআল্লাহ বিইজনিল্লাহি তাআলা। তো লিখিত হাদিস মানা যাবে না, দলিল কোন কিতাবের হাদিস? এটা কি মুসলিম শরীফে হাওয়ায় ভাসতেছে না লিখিত? এই তো দলিল তো লিখিত হাদিস দিয়ে দিল। তো তাদের কথা দিয়ে তাদেরকে দলিল দেওয়া যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এরপরে আরেকটা কথা, মাযহাব। মাযহাব অর্থ হলো মত। কেউ যদি বলে মাযহাব মানা যাবে না,
আপনি বলবেন এটা কে বলছে মানা যাবে না, বলবে অমুকে। ও তাহলে অমুকের মতে মাযহাব মানে না, তো অমুকের মত তো মাযহাব। উনি বলছে মাযহাব মানবে, উনি বলছে মাযহাব মানা যাবে না, তো তার মত মানবো। আর তার মত হলো মাযহাব মানা যাবে না, তো মত তাহলে তার মাযহাব হলো মাযহাব মানো, তার মাযহাব হলো মানবা না, তো বলে কি মাযহাব মানা যাবে না। এটা এই কথাটা কার কয়? অমুকের। অমুকের মত কি কয়? অমুকের মত হলো মাযহাব মানা যাবে না। মতের বাংলা কি? মতের আরবি কি বলেন? মাযহাব। বলেন মতের আরবি কি? বলে অমুকের মত হলো মাযহাব মানা যাবে না। তাহলে অমুকের মত, মতের আরবি, তাহলে অমুকের মাযহাব হলো মাযহাব মানা যাবে না। তাহলে তো অমুকের মাযহাবও মানা যাবে না। মাযহাব মানে মত না, তাহলে মাযহাব মানা যাবে না যে বলে মানে মত মানা যাবে না। বাইরে কে বলছে? কয় অমুকে। তাহলে অমুকের মতে মাযহাব মানা যাবে না, তো অমুকের মতে, মতের আরবি মাযহাব, তার মানে অমুকের মাযহাবে মাযহাব মানা যাবে না, তো তার মাযহাবও তো মানা যাবে না। এই হলো আপনার মত, মানে মতের আরবি মাযহাব। তো বলে এরকম। তো এই জন্য আপনারা এগুলা বিভ্রান্ত না হওয়া, বিশেষ করে ইমামদের ব্যাপারে সমালোচনা হলে এই সমালোচনায় কাজ না দেওয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো যারা এই কথাগুলা বলবে আপনার মাযহাব মানা যাবে না, তাদের ব্যাপারে কিছু কথা মনে রাখবেন। হাদিস এটা হলো সংকলন। বলেন আমার সাথে, হাদিস কি? বুখারী এটা সংকলন। বলেন বুখারী কি? মুসলিম, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ এগুলা হলো হাদিসের সংকলন। হানাফি মাযহাব এটা হলো কোরআন হাদিসের সংকলন। বুখারী হলো হাদিসের সংকলন, হানাফি মাযহাব হলো কোরআন হাদিসের সংকলন, মুসলিম হলো হাদিসের সংকলন, শাফি মাযহাব হলো কোরআন হাদিসের সংকলন, মালিকি মাযহাব কোরআন সুন্নাহর বা কোরআন হাদিসের সুবিন্যস্ত সংকলন, তিরমিজি হলো হাদিসের সংকলন, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ এগুলা হলো হাদিসের সংকলন, হাম্বলি মাযহাব কোরআন সুন্নাহর সংকলন। তাহলে এবার আপনারা বলবেন, বলেন তো বুখারী কিসের সংকলন? হানাফি মাযহাব কিসের সংকলন? কোরআন ও মাশাআল্লাহ। মুসলিম কিসের সংকলন? শাফি মাযহাব কিসের সংকলন? মালিকি মাযহাব কিসের সংকলন? হাম্বলি মাযহাব কিসের সংকলন? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ এগুলা কিসের সংকলন? তাহলে এই কিতাবগুলা কি আবিষ্কার না সংকলন? সংকলন আমরা গ্রহণ করেছি কিনা? তাহলে হাদিসের সংকলন গ্রহণ করেছি, পড়ানো হয়। হানাফি মাযহাব কোরআন হাদিসের সংকলন, শাফি মাযহাব কোরআন হাদিসের সংকলন, মালিকি মাযহাব কোরআন হাদিসের সংকলন, হাম্বলি মাযহাব কোরআন হাদিসের সংকলন। বুখারী যেমন আবিষ্কার নয়, সংকলন। মুসলিম যেমন আবিষ্কার নয়, বরং সংকলন। তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এগুলো আবিষ্কার নয়, বরং সংকলন। শাফি, হাম্বলি, মালিকি এইগুলা আবিষ্কার নয়, বরং কোরআন সুন্নাহর সুবিন্যস্ত সংকলন। হাদিসের ইমামদেরকেও যেমন আমরা ভালোবাসি, মহব্বত করি, ফিকহের ইমাম যারা তাদেরকেও আমরা ভালোবাসি, তাদেরকেও মহব্বত করি। হাদিসের ইমামরা হাদিস বলে, আর ফিকহের ইমামরা হাদিস কোথায় প্রয়োগ হবে সেটা দেখা দেয়। হাদিসের ইমামরা বলে এই হাদিস, হাদিসের ইমামরা ঢালাও ভাবে একের পর হাদিস বলতেই থাকবে, বলতেই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণনা, নবীজি এটা বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, নবী এটা বলেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা, নবী এটা বলেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা, নবী এটা বলেছেন। এটা হাদিসের ইমামদের কাজ। ফিকহের ইমামদের কাজ হলো নবী এটা বলেছেন, আল্লাহ কোরআনের আয়াতে এটা বলেছেন। ফিকহের ইমামরা আয়াত এবং হাদিসকে সামঞ্জস্য বিধান করে, যেন কোরআনের আয়াত এবং হাদিসের উপর সুন্দরভাবে একটা সাধারণ মানুষ আমল করতে পারে। ওই কোরআন হাদিসকে একত্রিত করে একটা মতামত পেশ করে যারা, তারা হলো ফিকহের ইমাম, তারা হলো মাযহাবের ইমাম। তাই আমরা কোরআন সুন্নাহ মাযহাবের ইমামের মত নিয়ে মানি। কোরআন সুন্নাহ মানেন আপনারা? হ্যাঁ মানি। কিভাবে মানেন?
যে ইমামরা আমাদেরকে আয়াত আর হাদিসের প্রয়োগ যেভাবে দেখিয়ে দিয়েছেন আমরা সেভাবে মানি। ইমাম বুখারী হাদিস বলেছেন, ইমাম মুসলিম হাদিস বলেছেন, নাসাই, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ তারা হাদিস বলেছেন। ফিকহের ইমামগণ হাদিস কোথায় ব্যবহার হবে, প্রয়োগ হবে, এটা আমল করে বাস্তবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। কথা বুঝে আসছে সবার? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যাবে বসে প্রস্রাব করা, হাদিসে পাওয়া যাবে দাঁড়িয়ে প্রস্রাব করা। সমাধান মাযহাবের ইমামরা দিবে যে প্রস্রাব আসলে কিভাবে করবা। হাদিসের মধ্যে পাওয়া যাবে নামাজে দাঁড়ানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাঁধে কাঁধ মিলাইতে, নবীজি বলেছেন এইভাবে কাতার মিলিয়ে দাঁড়াইতে। এখন মিলানোটা আসলে কিভাবে হবে এটা আমরা মতামত নিব ইমামদের থেকে, যে আসলে মিলানোটা কিভাবে সম্ভব। তখন তারা অনেকগুলা হাদিস সামনে রাখে, রাখার পর সবগুলা হাদিস আর আয়াতকে একত্রিত করার পর আমাদেরকে একটা সমাধান দিয়ে দেয়। কারণ সমাধান না দিলে আমরা সাধারণ জনগণ বিপদে পড়বো। এই পৃষ্ঠার মধ্যে আসবে বসে প্রস্রাব করা, পরের পৃষ্ঠায় আসবে দাঁড়িয়ে প্রস্রাব করা, বিপদে পড়ে যাব কোথায়? এবার মাযহাবের ইমামগণ বলবে বসে প্রস্রাব করার ক্ষেত্র হলো এটা, দাঁড়িয়ে প্রস্রাবের ক্ষেত্র হলো এটা। তারা আমাদেরকে হাদিস প্রয়োগের নিয়মটা দেখায়। এখানে আপনার ঝামেলা কোথায় এটাই বুঝি না। আমি মাঝে মাঝে চিন্তা করি যে আসলে ইমামদেরকে সমালোচনা করা এটা কেন হয়, এটা আমার মাথায় আসে না। ইমাম বুখারী হাদিসের কাজ করছে, ইমাম আবু হানিফা কোরআন হাদিসের কাজ করছে, ইমাম মুসলিম হাদিসের কাজ করছে, ইমাম মালিক কোরআন হাদিসের কাজ করছে, ইমাম তিরমিজি হাদিসের কাজ করছে, ইমাম শাফি কোরআন হাদিসের কাজ করছে, ইমাম নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ তারা শুধু হাদিসের কাজ করে গেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল কোরআন এবং হাদিসের কাজ করে গেছে। সমস্যাটা কোথায় বলে? এজন্য আমরা এইভাবে সহজ সহজ বিষয়গুলা আমাদের মাথায় যেন কোনো মানুষ হঠাৎ কোনো ব্যাপারে আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। বিভ্রান্ত করতে গেলেই ওলামায়ে কেরামের শরণাপন্ন হব আমরা, বলেন ইনশাআল্লাহ। এরপরে আসেন যারা বলে শুধু কোরআন মানে, এই জাতীয় মানুষগুলার একটা ভিতরগত কথা আছে। যারা শুধু কোরআন মানার কথা বলে তাদের একটা গোপন বিষয় আছে, একটা মিশন আছে। কি? শুধু কোরআনের কথা যারা বলে তাদের একটা মূল মাকসাদ বা উদ্দেশ্য হলো একটা সময় মানুষকে এমন ভাবে মেধা তৈরি করা যেন মানুষকে নামাজ থেকে দূরে সরানো যায়। আপনারা কিভাবে এটা আমার বলতে পারেন যে হুজুর কিভাবে এটা? পুরা কোরআনের কোথাও আপনি পাবেন না আমরা যে নামাজে রুকু করি যেইভাবে এইভাবে রুকু করতে হবে, কোরআনের কোথাও নেই। আমরা যে নামাজে সেজদা করি এইভাবে সেজদার কথা কোরআনে কোথাও নাই। তো আপনি এইভাবে রুকু সেজদা কেন করেন? এটা কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে। বলেন এটা কোথায় আছে কোরআনের ব্যাখ্যা? এখন প্রশ্ন এসে যাবে হুজুর কোরআনের কথা এটা যে হাদিসের মধ্যে ব্যাখ্যা আছে, হাদিস যে মানতে হবে এটা কি কোরআনের কোন আয়াতে আছে? হ্যাঁ, এটাও আছে। সূরা হাশরের ৭ নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা দেন তা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। খুব সহজে বুঝেন। শুধু কোরআন মানে যারা এই জাতীয় লোক যদি এসে আপনারে বুঝায় শুধু কোরআন মানো হাদিস মানবা না, তখন আপনারে বুঝাইবে কোরআন কি যথেষ্ট না, আপনারা বলবেন, আপনি চিন্তায় বুঝে যাবেন যে কোরআন কি আসলে কোরআন তো আসলেই যথেষ্ট। তাহলে আপনারা বলবে তো মিয়া আল্লাহর কোরআন কি তোমার জন্য যথেষ্ট না? নবী না, আল্লাহরা নবীর উপর আয়াত নাযিল করছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আজ আমি দিন পরিপূর্ণ করে দিলাম। তো আল্লাহ না এই আয়াত নাযিল করছে, এই আয়াত নাযিল করার পরেও তোমরা কেন বুঝো না যে কোরআনই শুধু যথেষ্ট, আবার হাদিস কেন মানবা? এখন আপনারাও কিন্তু বিপদে পড়বেন। ঠিকই তো, আপনারা জবাব দিবেন সুন্দরভাবে এইভাবে বলেন আমরা কোরআনের কথা অনুযায়ী, সবাই বলেন বলেন কোরআন অনুযায়ী হাদিস মানি। আর একটু বাড়ায় বলবেন, বলেন কোরআনের নির্দেশনা অনুযায়ী হাদিস মানি। বলেন তো আমরা হাদিস মানি কিসের নির্দেশনা অনুযায়ী? এখন আপনারা বলবে কোরআনের কোন জায়গায় আছে হাদিস মানার কথা? তখন বলবেন সূরা হাশরের ৭ নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেছেন রাসূল যা দেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। আমাদের নবী আমাদেরকে কোরআনও দিয়ে গেছে, সুন্নাহও দিয়ে গেছে। কোরআন মানতে হবে এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে, সুন্নাহ মানতে হবে এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। অতএব কোরআন আর হাদিস মানা মানিও কোরআন মানা,
কোরআন মানা মানি হাদিস মানা, আর কোরআন হাদিস মানা মানিও কোরআন হাদিস মানা। যদি আপনারে বলে এই মিয়া শুধু কোরআন মানলে আবার হাদিস কিভাবে মানা হয়, আপনি বলবেন ভাই কোরআনের সবগুলো আয়াত মানেন কিনা? যদি বলে হ্যাঁ। সূরা হাসরের 7 নম্বর আয়াত মানেন কিনা? যদি বলে হ্যাঁ, তো 7 নম্বর আয়াতে আছে নবী যা দেন তা গ্রহণ করেন, অতএব নবী যে হাদিস দেন এটা গ্রহণ করেন। এই জন্য আপনারা এই বিষয়গুলা মাথায় রাখলে আশা করি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। তাহলে বলেন তো মাযহাব অর্থ কি? মাযহাব মানা যাবে না। যদি কেউ বলে আপনি বলবেন এটা কার মতে মানা যাবে না? বলবে অমুকের মতে। আপনি বলবেন মতের আরবি কি? এটা জিজ্ঞেস করবেন। তারপরে যদি না বলতে পারে আপনি বলে দিবেন, বলেন তো মতের আরবি কি? তো যদি তার মাযহাব মানা না যায় তার মতে, আপনি বলবেন তার মতে তার মাযহাব মানা যাবে না। তো তুমি জানো মতের আরবি কি? তো বলবে মতের আরবি কি? আপনি বলবেন মাযহাব। তো তার মাযহাবও তো মানা যাবে না, অতএব তার কথাও মানি না। এইগুলা মনে রাখলে সহজ হয়ে যায়। তো এইগুলা আসলে ঝগড়ার বিষয় না, কিছু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় মনে রাখবেন, তাহলে বিষয়গুলা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন, এই আমার আগে হযরত মাওলানা লিয়াকত সাহেব একটা কথা বলছে যে হাদিস সহিহ, এটা আপনারা অনেকে খেয়াল করেননি, কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলছে, আপনারা হয়তো মন দিয়ে শোনেন এই কথা। যে হাদিস যে সহিহ, এটা কোন সহিহ হাদিসে আছে? কথা বুঝছেন? হুজুর কি বলছে? হাদিস সহিহ, এটা কোন সহিহ হাদিসে লেখা আছে? তাহলে হাদিস সহিহ এটা কি নবীজির হাদিসে লেখা আছে না কোন ইমামের মত? আরে হাদিস সহিহ এটা কোন ইমামের? বলেন যে এটা হাদিস শাস্ত্রের, বলেন সবাই হাদিস শাস্ত্রের, বলেন হাদিস শাস্ত্রের ইমামদের মত সহিহ। হাদিস শাস্ত্রের ইমামদের মত দঈফ। হাদিস শাস্ত্রের ইমামদের মত হাসান। হাদিস শাস্ত্রের ইমামদের মত হাসান লি জাতিহি, সহিহ লি জাতিহি, সহিহ লি গায়রিহি। এগুলা কি নবী বলে গেছেন না কোন ইমামের মত? মতের আরবি তো মাযহাব মানেন তো। হাদিস সহিহ এটা কার মতে? অমুক ইমামের মতে। যেমন এই হাদিসকে সহিহ বলেছেন নাসিরউদ্দিন আলবানী। বলেন কে বলেছেন? তাহলে বলেন তো এই হাদিস সহিহ কার মতে? বলেন মতের আরবি কি? এই তো আলবানীর মাযহাব মানলেন। এই জন্য আমি বলি আসলে বিষয়গুলা ঝগড়ার বিষয় না, এগুলা বুঝার বিষয়। আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন। আসল কথাই শুরু করি না এখন, মেহমানদারি এটা হলো আলোচ্য বিষয়। হুজুর বলছে একটু একটু বলতে, তাই একটু একটু সামান্য কিছু বললাম। এই পয়েন্টগুলো খালি মনে রাখবেন, ইনশাআল্লাহ আর কিছু হবে না। মেহমানদারির বিষয়ে যে 8টা কথা, এগুলো একটু মন দিয়ে শুনুন। 1 নাম্বার, মেহমানদারি ইব্রাহিম নবীর সুন্নত। সূরা জারিয়াতের 24 থেকে 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন। নবী আপনার কাছে কি ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে? ইদ দাখালু আলাইহি, যখন ইব্রাহিম নবীর মেহমানগণ ইব্রাহিম নবীর কাছে প্রবেশ করলেন। ক্বালু সালামা, তারা ইব্রাহিম নবীকে বললেন সালামা, সালাম। ক্বালা সালাম, ইব্রাহিম নবী জবাবেও বললেন সালাম। তারা শান্তির দোয়া করলেন, ইব্রাহিম নবী পাল্টা শান্তির দোয়া করলেন। কওমুম মুনকারুন, মনে মনে বললেন এরা তো অপরিচিত মানুষ। আর অপরিচিত মানুষদেরকে ইব্রাহিম নবী মেহমানদারি করতেন। ফারাগা ইলা আহলিহি, দ্রুত ইব্রাহিম নবী তার পরিবারের কাছে গেলেন। ফাজাআ বিইজলিন সামিন, একটা গরুর বাছুরকে ভাজি করে মেহমানদের সামনে এনে ফাকাররাবাহু ইলাইহিম, ওই গরুর বাছুর ভাজি করে ভাজা বাছুরটা মেহমানদের সামনে পেশ করলেন। পেশ করার পর বললেন আলা তাকুলুন, আপনারা কি খাবেন না? তাফসীরের কিতাবে আছে ইব্রাহিম নবী তাকায় দেখে মেহমানদের হাত খাবারের দিকে যায় না। ইব্রাহিম নবী বললেন আপনারা কি খাবেন না? তো মেহমানরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হালাত বুঝতে পারছে। ফাআউজাসা মিনহুম খীফা, ইব্রাহিম নবী মনে মনে ভয় পেয়ে গেছে, কি ব্যাপার, এই মেহমান আবার কারা? মেহমানরা বুঝে ফেলছে ইব্রাহিম নবী যে ভয় পেয়েছে।
তখন তারা বললেন ক্বালু লা তাখাফ, আপনি ভয় পাবেন না, ভয়ের কিছু না, আমরা সাধারণ মেহমান না, দুনিয়ার কোনো মানুষ না, আমরা আল্লাহর ফেরেশতা। তারা দুটি উদ্দেশ্যে পৃথিবীতে আসছে। এক নাম্বার, ইব্রাহিম নবীর স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সুসংবাদ দেওয়ার জন্য যে তার একটা সন্তান হবে ইসহাক নামে। দুই নাম্বার, ইব্রাহিম নবীর ভাতিজা লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করার জন্য আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের একজন ভাই আছে, ভাইয়ের নাম হারান। এই হারানের ছেলের নাম লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই সম্পর্কে ইব্রাহিম নবীর ভাতিজা। আয়াত থেকে আমরা ইব্রাহিম নবীর মেহমানদারির আলোচনা পাইলাম। সারা জীবন মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা আউওয়ালা মান দাইয়াফা দাইফা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথম পৃথিবীতে যিনি মেহমানদারির প্রচলন করেছেন তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে কোন নবী মেহমানদারির প্রচলন করেছে? ইব্রাহিম নবী। মেহমানদারি তাহলে কার মাযহাব? এখান থেকে শুরু হয়। এটা বিষয়টা মানে একটা সহজ বিষয়, কিন্তু শুধু শুধু এটারে কঠিন মানা। ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমানদারির প্রচলন করেছেন সর্বপ্রথম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানদারি। সহিহ বুখারীর ৩ নম্বর হাদিস। হেরা গুহায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করতেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার পর বললেন ইকরা, পড়েন। নবীজি বললেন মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। এইভাবে কয়েকবার চাপ দেওয়ার পর বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে সূরা আলাকের 5টি আয়াত আল্লাহ উচ্চারণের ব্যবস্থা করে দিলেন। এইবার মূল আলোচনাটা দেখেন, আমাদের নবীর মেহমানদারির বিষয়টা, নবুয়ত প্রাপ্তি, যে আল্লাহ তাআলা তার নবুয়তের প্রকাশ ঘটিয়েছেন, এই নবুয়তের প্রকাশ ঘটানোর আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানদারির অভ্যাস ছিল। ফারাজা বিহা ইয়ারজুফু ফুআদু, নবীজির অন্তর কাঁপতেছে, পরিবারের কাছে আসছে। আসার পর বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে তোমরা কম্বল দিয়ে ঢাকো, আমাকে চাদর দিয়ে ঢাকো তাড়াতাড়ি। ফাজাম্মালুহু, তারা পরিবারের সদস্যরা নবীজিকে চাদর আবৃত করলো, বস্ত্রাবৃত করলো। করার পর সুম্মা ক্বালা লি খাদিজা আও আখবারাহাল খাবারা, জিবরিল আমিনকে নবীজি দেখলেন। পুরা ঘটনাগুলো আল্লাহ নবী আম্মাজান খাদিজাকে খুলে বললেন। বলার পর বললেন খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, আমি নিজের উপর আশঙ্কা করতেছি খাদিজা, আমার নফসের উপরে আমি আশঙ্কা করতেছি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীকে বললেন কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো না, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবে না। কেন করবে না লাঞ্ছিত? কিছু গুণ আছে আপনার, এই গুণ যাদের মধ্যে থাকে তারা রহমতের চাদরে আবদ্ধ থাকে, তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করে না। কি গুণ? 1 নম্বর ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন। 2 নম্বর তাহমিলুল কাল্লা, আপনি অসহায় দুস্থদের বোঝা বহন করেন। 3 নম্বর ওয়া তাকসিবুল মা'দুম, নিঃস্ব যারা তাদের সহযোগিতায় আপনি এগিয়ে যান। 4 ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। 5 ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, সত্যের পথে চলতে গিয়ে যারা বিপদগ্রস্ত হয়, দুর্দশাগ্রস্তের মধ্যে পড়ে যায়, আপনি তাদের সহযোগিতা করেন। এই গুণ আপনার মধ্যে আছে। এর মধ্যে একটা হলো মেহমানদারি করা। নবুয়তের প্রকাশ ঘটার আগে থেকেই নবী মেহমানদারি করতেন। আম্মাজান খাদিজা বলেন এই গুণওয়ালা যেই মানুষ, তাকে আল্লাহ লাঞ্ছিত করতে পারেন না, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন। তাহলে আমাদের নবীর মেহমানদারি, এটা গেল আজকের আলোচনার দ্বিতীয় আলোচনা। 3 সাহাবীদের মেহমানদারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মেহমানদারি। এই ব্যাপারে 3টা বর্ণনা আপনাদেরকে শোনাই। সহিহ বুখারীর বর্ণনা 3798 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে
عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رجلا أتى النبي صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক মেহমান নবীর কাছে আসলেন। আসার পর ফাবাআথা ইলা নিসাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের কাছে খবর পাঠাইলেন ঘরে মেহমানদারি করার মতো কোন খাবার আছে কিনা এই কথা জানার জন্য সব বিবিদের ঘরে খবর পাঠাইলেন। ফাকুলনা মা ইনদানা ইল্লাল মা, সব বিবিরা খবর পাঠাইলেন আমাদের সবার ঘরে পানি ছাড়া আর কিছু নেই। সমস্ত বিবিদের ঘরে পানি আছে, আর কিছু নেই। তো নবীজির আয়েশা সংবাদ জানাইছে, হুজুর পানি ছাড়া আর কিছু নাই। নবীজি তখন একটা ঘোষণা করলেন, মাইয়াজুম্মু হাযা আও ইউদিফু হাযা, তোমাদের মধ্যে কে আছে আমার এই মেহমানকে মেহমানদারি করবা? ফাকালা রাজুলুম মিনাল আনসার আনা ইয়া রাসূলুল্লাহ, এক আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন, হুজুর আমি আছি, আমি আপনার মেহমানকে মেহমানদারি করব। মুহাদ্দিসিনে কেরামের অনেকে লিখেছেন এই আনসারী সাহাবী দ্বারা যিনি উদ্দেশ্য তিনি হলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। বলেন তো একজন আনসারী, হাদিসে আছে একজন আনসারী। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসে এক ব্যক্তি দ্বারা কারে উদ্দেশ্য করেন? আবু তালহা। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, হুজুর আমি আপনার মেহমানকে মেহমানদারি করব। ফান্তালাকা বিহি ইলা ইমরাআতিহি, মেহমানকে নিয়ে তার বিবির কাছে গেছে। যাওয়ার পর বিবিকে বললেন, আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর মেহমানকে তুমি সম্মান করো। আল্লাহ রসুলের মেহমান বাসায় নিয়ে আসছি, এটা কিন্তু সাধারণ মেহমান না, আল্লাহর নবীর মেহমান, কথাটা মাথায় রাখবা, যথাযথ সম্মান করতে হবে। বিবি বললেন, এটা আপনি কি করলেন? কেন? মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি ওয়া ফি রিওয়ায়া ইল্লা কুতু সিবিয়ানিনা ওয়া ফি রিওয়ায়া ইল্লা কুতু সিবিয়ান। সর্বনাশ, ঘরে তো বাচ্চাদের রাতের খাবার ছাড়া আর কিছু নেই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আন তার স্ত্রীকে তিনটা কথা বললেন, যা হওয়ার হয়েছে চুপচাপ শোনো। এক নাম্বার, হাইয়ি তাআমাক, বাচ্চাদের খাবার গুলাই তুমি তৈরি করো, ওইটাই মেহমানের সামনে দিন। দুই নাম্বার, ওয়া নাবিমি সিবিয়ানাক, বাচ্চাগুলোরে ঘুম পাড়ায় দাও, যেমনে পারো ঘুম পাড়াও। তিন নাম্বার, ওয়াতফি সিরাজাক, বাতিটা নিভায় দিবা। বাচ্চা ঘুম পাড়ায় দিবা, খাবার প্রস্তুত করো, বাতি নিভিয়ে দিবা। তো প্রথমে বাতি জ্বালাইছে, জ্বালানোর পর এদিকটা বাচ্চাদেরকে ঘুম পাড়াইছে। হাদিসে আসছে হাইয়াত তাআমাহা ওয়া নাওয়ামাস সিবিয়ানাহা ওয়া আসলাহাত সিরাজাহা, বাচ্চাদেরকে ঘুম পাড়াইছে, খাবার প্রস্তুত করছে, বাতি প্রথমে জ্বালাইছে, জ্বালানোর পর সুম্মা কামাত কান্নাহা তাসলিহু সিরাজাহা ফাআতফাআতহু, বিবি বাতিটারে ঠিক করার অজুহাতে কি করছে? বাতিটা একটু গুতাগুতি করতেছে, হয় না আপনার, এর ঠিক করবে, এই করতে গিয়ে বাতিটা কৌশলে নিভিয়ে দিছে। এখন আর বাতি জ্বলে না, আসলে জ্বালায় না। তো হাদিসে যে বাক্যটা আসছে এটা আপনাদেরকে আমি শোনাই কি আসছে, ফাজআলা ইউরিয়ানিহি আন্নাহুমা ইয়াকুলান, স্বামী স্ত্রী দুইজন মেহমানকে বুঝাইতেছে, আপনিও খান আমরাও খাইতেছি। অন্ধকার, মেহমান খাইতেছে, এদিকটা স্বামী স্ত্রী দুইজন বুঝাইতেছে, আপনিও খান আমরাও খাইতেছি। তারাও খাওয়ার অভিনয় করতেছে। বাতি কিন্তু জ্বলবে না, কারণ বাতি জ্বলবে কিন্তু, বাতি তো ইচ্ছা করে জ্বালাইতেছে না। তো মেহমানদারির পর্ব শেষ, যা হবার হয়েছে। ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালে নবীজির কাছে গেছে। যাওয়ার পর নবীজি সাহাবীর দিকে তাকায় বলে, লাকাদ আজিবাল্লাহ মিন সানিইকুমা বিদাইফিকুমা আল-লাইলা ওয়া ফি রিওয়ায়াতিন উখরা দাহিকা রাব্বুনা আল-লাইলা দাহিকাল্লাহু আল-লাইলা। কি ব্যাপার, তুমি আর তোমার বিবি গত রাতে মেহমানের সাথে কি করেছো? তোমাদের এই সুন্দর কর্মকাণ্ড আর মেহমানদারিতে আল্লাহ এত খুশি হয়েছে, খুশিতে আল্লাহ হেসে দিয়েছে। এ হলো সাহাবীদের মেহমানদারি। শুধু তাই না, আল্লাহ কোরআন আয়াত নাজিল করছে, সূরা হাশরের 9 নম্বর আয়াত, ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা।
সাহাবায়ে কেরামের অবস্থা এমন, তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যদেরকে নিজেদের উপর তারা প্রাধান্য দেয়। এই হলো সাহাবায়ে কেরামের মেহমানদারি একটা দৃষ্টান্ত বললাম। আর একটা দৃষ্টান্ত শুনি আমরা। ইবনে আবি দুনিয়া তার কিতাবে আনছে 20 নম্বর হাদিস। তিনি আসহাবে সুফফার ব্যাপারে একটা বর্ণনা আনছে। আসহাবে সুফফা হলো মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত মাদ্রাসা, মাদ্রাসাতুস সুফফার ছাত্ররা। তাদেরকে আসহাবে সুফফা বা আহলুস সুফফা বলা হয়। মনে রাখতে হবে, আমাদের মক্কায় নবীজির প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত দারুল আরকাম, আর মদিনার মাদ্রাসাটা মাদ্রাসাতুস সুফফা। হজে উমরায় যারা গিয়েছেন বা যারা যাবেন ইনশাআল্লাহ, মসজিদে নববীর এক সাইডে দেখবেন পিতলের কালারের শিকল দিয়ে একটা জায়গা সুন্দর করে একটু ঘেরাও করা আছে। এটাই হলো সেই মাদ্রাসাতুস সুফফা। এখানেই সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লাস করাইতেন। ওই মাদ্রাসারই ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তো তিনি মুহাম্মদ ইবনে সিরিন থেকে একটা বর্ণনা, সেই বর্ণনা আসছে, কানা আহলুস সুফফাতি ইযা আমসাও, নবীজির ছাত্ররা আহলুস সুফফা বা আসহাবে সুফফা বাসী তারা যখন রাত হইতো, ফানতালাকার রাজুলু বির রাজুল ওয়ার রাজুলু বির রাজুলাইন ওয়ার রাজুলু বিল খামসা, এক সাহাবী একজন ছাত্রকে বাসায় নিয়ে যেতেন, কোন সাহাবী দুইজনকে বাসায় নিয়ে যেতেন, কোন সাহাবী 5 জন ছাত্র বাসায় নিয়ে যেতেন, কোন সাহাবী একজনকে, কোন জন দুইজনকে। আপনারা যেমন লজিং খাওয়ান না, লজিং জায়গির, তো কোন সাহাবী একজনকে বাসায় নিয়ে যেতেন, কেউ আবার দুইজনকে, কেউ আবার 5 জনকে। ওয়া আম্মা সাদ ইবনে উবাদা ফাকানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা, নবীর সাহাবী সাদ ইবনে উবাদা প্রতি রাতে 80 জন সাহাবীকে মেহমানদারি করতেন। কয়জন? এগুলো সাহাবীর মেহমানদারির দ্বিতীয় দৃষ্টান্ত। আর একটা দৃষ্টান্ত ইবনে আবি দুনিয়া 49 নম্বর হাদিসে আনছে তার কিতাবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমার বক্তব্য, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আহাব্বুত তাআমি ইলাল্লাহ মা কাসরাত আলাইহিল আইদি, যে খাবারের মধ্যে সবচেয়ে বেশি হাত পড়ে এই খাবার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। অর্থাৎ যে খাবারে মেহমান বেশি হয় ওই খাবার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। এইগুলো আলোচনার 3 নম্বর আলোচনা। 1 নম্বর মেহমানদারি কোন নবীর সুন্নত, 2 নম্বর আমাদের নবীর সুন্নত, 3 নম্বর সাহাবায়ে কেরামের সুন্নত। 4 মেহমানদারির গুরুত্ব। এই ব্যাপারে আপনাদেরকে কিছু বর্ণনা শোনাই। মেহমানদারির গুরুত্ব সম্পর্কে শুধুমাত্র কয়েকটি হাদিস আমরা শুনলে বুঝে আসবে মেহমানদারির কি পরিমাণ গুরুত্ব। সহিহ বুখারীর 6475 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, ফাল ইউকরিম দাইফা, সেজন্য মেহমানকে সম্মান করে। লম্বা হাদিস, হাদিসের সর্বশেষ বাক্যটা ফাল ইউকরিম দাইফা, যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সেজন্য মেহমানকে সম্মান করে। তাহলে আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, নবী বলেন সেজন্য মেহমানকে সম্মান করে। এটা হাদিস এতটুকুই গুরুত্ব বুঝে আসে যে ঈমান মানে মেহমানকে সম্মান করা, এটা একজন মুমিনের ঈমানের পরিচয়। মেহমানকে সম্মান করা এটা কিসের পরিচয়? ঈমান। আরেকটি হাদিস শুনি, সহিহ বুখারীর 1975 নম্বর হাদিস, 1975, বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় সালে? 1971। আর এই হাদিস নাম্বারটা 1975, এটা বললাম একটু মনে থাকে আপনাদের। তো যাই হোক, এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি কি করতেন? প্রতি রাত খালি তাহাজ্জুদ পড়তেন আর প্রতিদিন নফল রোজা রাখতেন। নবীজির কাছে তার ব্যাপারে অভিযোগ গেল, বিবির কোনো খোঁজ রাখে না আর সারাদিন শুধু নফল রোজা রাখে, সন্তানাদিকে কোথায়, পরিবারের তেমন খোঁজ খবর রাখে না। নবীজি ডাকলেন, এদিকে আসো। ডাকার পর বললেন, কি ব্যাপার? আমার কাছে এই সংবাদ আসছে, আন্নাকা তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহার, তুমি সারা রাত নফল পড়ো আর সারাদিন নাকি রোজা রাখো, কথা সত্য? জি হুজুর।
আসলে সত্যি কথা, আমি খালি রাতের বেলা নামাজ পড়ি, দিনের বেলা রোজা রাখি। নবীজি বললেন আজকে থেকে এটা করবা না। নবী কিছু কথা বললেন, আমরা সবাই মনে রাখবো কথাগুলা। নবীজি বললেন সুম ওয়া আফতির ওয়া কুম ওয়া নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সুম, মাঝে মাঝে নফল রোজা রাখো। ওয়া আফতির, মাঝে মাঝে নফল রোজা রাখো না। ওয়া কুম, রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো। ওয়া নাম, কিছু অংশে ঘুমাইবা। এর মানে নফল রোজা মাঝে মাঝে রাখবা, মাঝে মাঝে রাখবা না। রাতের বেলা কিছু অংশ ঘুমাইবা, কিছু অংশ তাহাজ্জুদের নামাজ পড়বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কা, তোমার শরীরের উপর তোমার হক আছে। ওয়ালি আইনিকা আলাইকা হাক্কা, তোমার চোখের উপর তোমার হক আছে। ওয়ালি যাওজাতিকা আলাইকা হাক্কা, তোমার বিবির উপর তোমার হক আছে। ওয়ালি যাওরিকা আলাইকা হাক্কা, তোমার মেহমানের উপর তোমার হক আছে। তুমি যদি সারাদিন নফল রোজা রাখো, মেহমানের হকটা আদায় করবে। মেহমানের মেহমানদারি করতে গেলে, মেহমান আগের যুগে আপনার আরবের মেহমানরা আপনার, এটা কিন্তু সাধারণত আপনার মেহমান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কথা ছিল মাশাআল্লাহ। ওয়ালি যাওরিকা আলাইকা হাক্কা, তোমার মেহমানের উপর তোমার হক আছে। তো দেখেন এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানের হক, এই গুরুত্ব বুঝাইতে গিয়ে সাহাবীকে বলতেছেন তুমি সব সময় নফল রোজা রাখবা না, তোমার জন্য এতটুকুই যথেষ্ট, তুমি প্রতি মাসে 3টা নফল রোজা রাখবা, 13, 14, 15। আরো যদি বেশি তুমি রাখতে চাও তাহলে দাউদ নবীর নফল রোজাটা রাখতে পারো। তিনি একদিন নফল রোজা রাখতেন, একদিন নফল রোজা রাখতেন না। অর্থাৎ একদিন রোজা রাখতেন, পরের দিন আবার রাখতেন না, আবার পরের দিন রাখতেন, আবার পরের দিন রাখতেন না। সর্বোচ্চ তুমি এটা করতে পারো। হাদিসে মেহমানের গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহর রাসূল ধারাবাহিক নফল রোজা রাখতে তার এক সাহাবীকে নিষেধ করলেন। আরেকটি হাদিস শুনি, আবু দাউদের বর্ণনা, 3750 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে قال رسول الله صلى الله عليه وسلم ليلة الضيف حق على كل مسلم, অন্তত এক রাত মেহমানদারি করা প্রত্যেকটা মুসলমানের উপর কর্তব্য। তোমাদের কারো বাড়ির আঙিনায় যদি কেউ মেহমান হয়, ফাহু আলাইহি দাইনুন, দেখেন কেউ যদি মেহমান হয়, এই যে এইভাবে নবী যে ওই ব্যক্তি ঋণ পরিশোধ করা যেমন তার উপর কর্তব্য হয়ে যায়, মেহমানকে মেহমানদারি করা তার উপর তেমন কর্তব্য হয়ে যায়। ঋণ পরিশোধ করার মতো কর্তব্য হয়ে যায় মেহমানের মেহমানদারি করা। এই হাদিসে মেহমানদারিকে রাসূল ঋণের সাথে তুলনা করলেন। এখান থেকে হাদিসের গুরুত্ব বসে আসে, মেহমানদারির গুরুত্ব বুঝে আসে। আরেকটা হাদিস শুনি, সহিহ বুখারীর, এটা একটু আপনাদের হাসি উঠবে শেষের দিকে, দেখেন কি বলে। 6137 নম্বর হাদিস, বুখারী কিতাবুল আদাব, আচার ব্যবহার, এই অধ্যায় ইমাম বুখারী হাদিস আনছেন। সাহাবায়ে কেরাম নবীজির কাছে আসছে, আসার পর অভিযোগ করলেন, হুজুর অমুক এলাকায় গেছি আমরা, আমাদেরকে তারা মেহমানদারি করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন নাযালতুম বিকাউমিন, তোমরা যদি কোন এলাকায় অবস্থান করো, কোথাও যদি মেহমান হও, ফাআমারু লাকুম বিমা ইয়ানবাগি লিদ-দাইফ ফাকবালু, তারা যদি তোমাদের জন্য যথাযথ মেহমানদারির আয়োজন করে তাহলে মেহমানদারি গ্রহণ করো। কোন এলাকায় তোমরা মেহমান হওয়ার পর ওই এলাকাবাসী যদি তোমাদের জন্য মেহমানদারির যথাযথ আয়োজন করে, তাদের মেহমানদারি গ্রহণ করো। ওয়া ইল্লাম ইয়াফআলু, তারা যদি মেহমানদারির আয়োজন না করে, ফাখুযু মিনহুম হাক্কাদ-দাইফ, তাদের কাছ থেকে মেহমানদারির হক ন্যায়সঙ্গতভাবে আদায় করে নাও। এরা যদি মেহমানদারির আয়োজন না করে, এদের কাছ থেকে মেহমানদারির হক যথাযথভাবে ন্যায়সঙ্গতভাবে তোমরা আদায় করে নিবা। দেখেন হাদিসে মেহমানদারির কত গুরুত্ব। নবীজি কয় মেহমানদারি না করলে আদায় করবা, এটা মানে নবীজি গুরুত্ব বুঝাইলেন হাদিসের মধ্যে। এই হাদিস থেকে স্পষ্ট বুঝে আছে যে মেহমানদারি ইসলামে কতটা গুরুত্ব, বাকিরা সুন্নাহ মোতাবেক হওয়া। আরেকটা হাদিস শুনি মেহমানদারির গুরুত্বর ব্যাপারে, তাহলে আমাদের কাছে বিষয়গুলো আরো স্পষ্ট হবে। নবীজির 2 জন সাহাবীর নাম আগে আমরা মুখস্থ করি, এরপর হাদিসটা শোনাবো। বলেন সালমান, আবু দারদা রাদিয়াল্লাহু আনহুমা। কয়জন সাহাবীর নাম মুখস্থ করলাম? একজন সালমান, আরেকজন আবু দারদা রাদিয়াল্লাহু আনহুমা। সহিহ বুখারীর বর্ণনা 6139 নম্বর হাদিস। আখাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সালমান ওয়া আবি দারদা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আন এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিলেন। ভ্রাতৃত্বের সম্পর্ক, তাদের মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে দিলেন। ফাজার সালমান আবু দারদা, একদিন সালমান আবু দারদার কাছে গেলেন। যাওয়ার পর গিয়ে দেখে রাআ উম্মাদ দারদা মুতাবাদ্দিলাতান, আবু দারদার স্ত্রী তার কাপড় চোপড় ময়লা। হযরত সালমান বললেন, কি ব্যাপার, তোমার কাপড় চোপড় এত ময়লা কেন? তখন তার স্ত্রী জবাব দিলেন, আখুকা আবু দারদা লাইসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া, আপনার ভাই আবু দারদা এত দুনিয়ার কোনো খোঁজ খবর রাখে না, কোথায় তার বিবি, কোথায় তার পরিবার, এগুলা খোঁজ খবর রাখে না, তো আমার কাপড় চোপড় ময়লা থাকবে না, কি থাকবে? এই কথা বলার পর একটু পর ফাজা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় আসছে। কোন সাহাবী তার বাসায় আসছে? সালমান। সালমান কার বাসায়? আবু দারদা বাড়িতে ছিলেন না, একটু পরে আসছে। আসার পর সনা আলাহু তাআমা, বলেন তো মেজবান কোন সাহাবী? আবু দারদা না? আবু দারদা মেজবান, আর মেহমান কোন সাহাবী? সালমান। আবু দারদা খানা নিয়ে হয়তো সালমানের সামনে আসলেন। আসার পর বললেন, কুল ফাইন্নী সাইম, তুমি খাও আমি রোজাদার, তুমি খাও আমি রোজাদার। হযরত সালমান জবাব দিলেন, লা আকুলু হাত্তা তাকুলু, অথবা এইভাবে বলছেন, মা আনা বিআকিলিন হাত্তা তাকুলা, আপনি না খাওয়া পর্যন্ত আমি খাবো না। মা আনা বিআকিলিন হাত্তা তাকুলা, তুমি না খাওয়া পর্যন্ত আমি খাবো না, আমি তো রোজাদার। কখন? নফল রোজা আছেন, ভাঙ্গেন, আপনি না খাইলে আমি খাবো না, আপনি না খাইলে আমি খাবো না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবে? মেহমানের সম্মান করতে হবে, তো মেহমানের সম্মান রক্ষা করতে গিয়ে নফল রোজা ভেঙে ফেলছে। হাদিসে মেহমানের গুরুত্ব যেটা বুঝাইলাম। খাবার খাইছে, খাওয়ার পর এবার রাত হয়েছে, রাতের বেলা সারা রাত নফল নামাজ পড়ে, বিবির খোঁজ খবর রাখে না আবু দারদা। তো সালমান ফারসি ওই দিন কি করছে? আবু দারদা তার সাথেই শুইছে, সালমানের সাথে। ফালাম্মা কানাল লাইল, রাত্র হওয়ার সাথে সাথে যাহাবা আবু দারদা ইয়াকুম, আবু দারদা নামাজে দাঁড়ায় গেছে। হযরত সালমান বললেন, এই কি হইছে? কয় নামাজ পড়বো। কয় নাম, ঘুমান। তো ঘুম পাড়ায় দিছে। ঘুম পাড়ানোর পর একটু পরে ঘুমায় আবার উঠছে। ওঠার পর সালমান ফারসি বলেন, কি হইছে? নামাজ পড়বো। কয় নাম, ঘুমান। এ নাম মানে আপনার আবার নাম বাংলা নাম বুঝেন না, নাম আরবি, আরবির বাংলা মানে ঘুমানো। হ্যাঁ, এই নাম মানে আরবি, আমরে হাজির ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা, নাম মানে ঘুমানো। তো নাম, আপনি ঘুমান। তো আবার ঘুমাইছে। ঘুমানোর পর ফালাম্মা কানা আখিরুল লাইল, যখন শেষ রাত হলো, তখন দুই সাহাবী দাঁড়িয়ে সাল্লায়া তাহাজ্জুদের নামাজ আদায় করছে। এবার দেখেন ঘটনা যা হওয়ার হয়েছে। সকাল হওয়ার পর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেছে। কে গেছে? মেহমান না মেজবান? মেজবান। যাওয়ার পর বলতেছে, হুজুর এরকম এরকম, আমি রাতে নামাজ পড়ি, দিনে রোজা রাখি। আপনার সাহাবী সালমান দিনের বেলা আমার নফল রোজা ভাঙাইছে, আর রাতের বেলা গত রাতে আমার নামাজ পড়তে দেয় নাই। আমি নামাজে দাঁড়াইছি, কয় ঘুমাও, আবার দাঁড়াইছি, কয় ঘুমাও। শেষ রাতে আমিও তাহাজ্জুদ করছি, সেও পড়ছে। নবীজি বললেন, সাদাকা সালমান, সালমান যেটা করেছে সত্য করেছে, সঠিক কাজটাই করছে। কি করছে? সঠিক কাজ। এখান থেকে আমরা মেহমানদারির গুরুত্ব বুঝলাম। আমাদের মেহমানদারি হওয়া, আমাদের চলন বলন, এটা সুন্নাহ মোতাবেক হতে হবে। এইগুলো আজকের আলোচনার চতুর্থ আলোচনা। পঞ্চম আলোচনা, মেহমানদারির ফজিলত। এই ব্যাপারে কয়েকটি হাদিস শোনেন। তিরমিজির বর্ণনা 1855 নম্বর হাদিস, মেহমানদারির সবচেয়ে শ্রেষ্ঠ ফজিলত, মরবেন জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। 1855 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উ'বুদুর রহমান ওয়া আত'ইমুত তাআম ওয়া আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা রহমানের ইবাদত করো, তোমরা খাবার খাওয়াও, তোমরা সালামের ব্যাপক প্রচার করো, মরণের পর নিরাপদে জান্নাতে প্রবেশ করো। তোমরা রহমানের ইবাদত করো, তোমরা খাবার খাওয়াও, তোমরা সালামের ব্যাপক প্রচার করো, মরণের পর নিরাপদে জান্নাতে প্রবেশ করো। আরেকটা ফজিলত শোনেন। তিরমিজির বর্ণনা 2527 নম্বর হাদিস, 2527 2527 2527 2527 এই হাদিসের মধ্যে আছে,
قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لغرفا يرى بطونها من ظهورها وظهورها من بطونها। জান্নাতে কিছু অনিন্দ সুন্দর বালাপ্রাসাদ আছে, বালাখানা আছে, রাজপ্রাসাদ আছে, সুন্দর বালাখানা, যেই বালাখানার ভিতরের সৌন্দর্য বাহির থেকে আর বাহিরের সৌন্দর্য ভিতর থেকে দেখা যায়, এমন কিছু সুন্দর বালাখানা আছে। এক গ্রাম্য ব্যক্তি দাঁড়াইছে, দাঁড়ানোর পর বললেন, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই সুন্দর বালাখানা কাদের জন্য? নবীজি বললেন, যাদের মধ্যে 4টা গুণ থাকবে তাদের জন্য। সুবহানাল্লাহ। কয়টা গুণ? এক, লিমান আতাবাল কালাম, যে সুন্দরভাবে কথা বলে, উত্তম কথা বলে। 2 নাম্বার আতআমাত তাআম, যে অন্যকে খাবার খাওয়ায়, মেহমানদারি করে। 3 নাম্বার ওয়া আদামাস সিয়াম, যে প্রায় সময় নফল রোজা রাখে, মানে মাঝে মাঝে আর কি নফল রোজা রাখে। 4 নাম্বার ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাতে ঘুমায় সে তাহাজ্জুদের নামাজ পড়ে। জান্নাতের এই সুন্দর বালাখানা তাদের জন্য প্রস্তুত করা হয়েছে। তাহলে কয় শ্রেণীর জন্য ওই বালাখানা? কয় গুণওয়ালার জন্য? 4। লিমান আতাবাল কালাম, উত্তম কথা বলে। 2 নাম্বার আতআমাত তাআম, খাবার খাওয়ায়। 3 নাম্বার আদামাস সিয়াম, রমজানের রোজা সহ অন্যান্য যে নফল রোজাগুলা, রোজা তো রাখবেই, আর নফল রোজাগুলা প্রায় সময় সে রাখে। 4 নাম্বার ওয়াসাল্লা বিল লাইল ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা মানুষ যখন ঘুমায় সে তাহাজ্জুদের সালাত আদায় করে। তাদের জন্য এই সুন্দর বালাখানা আল্লাহ প্রস্তুত করে রাখছে। এর মধ্যে একটা আছে যে মেহমানের মেহমানদারি করে। আর একটা ফজিলত শুনি আমরা। হাদিসের একটা কিতাব আছে তাবারানী, এই কিতাবের একটা অংশ আল মুআজামুল আওসাত, 4729 নম্বর হাদিস। দস্তরখান বিছাইছেন মেহমানের সামনে, তাকান, এটা দস্তরখান, এটা বিছাইছেন। قال رسول الله صلى الله عليه وسلم لا تزال الملائكة تصلي على أحدكم ما دامت مائدته موضوعا بين يديه حتى يرفعا। তোমাদের কোন ব্যক্তি মেহমানের সামনে যতক্ষণ দস্তরখান বিছিয়ে রাখবে, এই দস্তরখান উঠানোর আগ পর্যন্ত ওই ব্যক্তির জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। ফেরেশতারা আল্লাহর কাছে। এজন্য আপনারা মেহমান চলে যাওয়ার পরেও দস্তরখান উঠাইবেন না, এটা সারা জীবন বিছিয়ে রাখবেন। বিষয়টা কি এমন না? মানে মেহমানদারি চলতে থাকবে, তো তাদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এই হলো মেহমানদারির ফজিলতের ব্যাপারে কয়েকটা বিষয় জানলাম। তাহলে আমাদের আলোচ্য বিষয় হবে 8টা। কত নাম্বার গেল? 5 ফজিলত। 6 নাম্বার আলোচনা, মেহমানদারির খাবার, বরকতি খাবার। এই হাদিসটি আপনারা একটু মন দিয়ে শোনেন, এটা দেখবেন আপনারা মানে পুরো অংশটা আশ্চর্য হবেন, একটু হাসি উঠবে। বলেন আব্দুর রহমান, আবু বকর, কয়জন সাহাবীর নাম জানলাম? 2 জন। বলেন রাদিয়াল্লাহু আনহুমা, সবাই বলেন। আব্দুর রহমান হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আব্বা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সহিহ বুখারীর 6141 নম্বর হাদিস, কিতাবুল আদাব, আচার ব্যবহার অধ্যায় এবং বুখারী হাদিসটা আছে। হাদিসটা বর্ণনা করতেছে আব্দুর রহমান, মনে রেখেন নামটা, সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তার আব্বার ব্যাপারে বলতেছে, জা আবু বকরিন বিদাইফিন লাহু আও আদিয়াফিন লা। আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার একজন মেহমান নিয়ে বাসায় আসছে, অথবা কয়েকজন মেহমান নিয়ে বাসায় আসছে। তো আসার পর আব্বা মেহমানদেরকে বাড়িতে রাইখা ফাআমসা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্বা কি করছে, মেহমানদেরকে বাসায় রেখে আমসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাতের বেলা সন্ধ্যা হওয়ার পর আব্বা নবীজির কাছে গেছে। মেহমান কোথায়? বাসায়, বাড়িতে। আব্বা গেছে নবীজির কাছে। তো এই দিক দিয়ে নবীজির কাছে যখন আবু বকর সিদ্দিক গেছে, যাওয়ার পর যখন নবীজির কাছ থেকে ফিরে আসছে, আসার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসায় আসছে, আসার পর ওই যে মেহমান যারা আছে, ওই মেহমানদের ব্যাপারে জানতে চাইলেন। আবু বকর সিদ্দিক তার বিবিকে বললেন, আমা আশাইতিহিম, তুমি কি মেহমানদেরকে রাতের খাবার দাও নাই? না, দেই। কেন? মেহমানরা শপথ করিয়া মেহমানদেরকে রাতের খাবার দেই নাই এই কারণে, আপনি আসেন না, এজন্য আপনার অনুপস্থিতিতে মেহমানরা খাবার খাবে, এটা কেমন দেখা যায়, তো আপনার অনুপস্থিতির খাবারটা দেই নাই। তো
আবু বকর সিদ্দিকের স্ত্রী তাকে বললেন যে আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আদ-দাইফিকা আও আদিয়াফিকা, মেহমানদেরকে ছেড়ে আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আবু বকর সিদ্দিক বললেন আমি নবীর কাছে ছিলাম, যেখানে ছিলাম। খাবার দাও নাই রাতের? না। হাদিসে আসছে ফাগাদিবা আবু বকরিন, এতক্ষণ হইছে খাবার না দেওয়ায় তিনি রাগ করলেন। ফাসাব্বা, বকাঝকা করলেন। ওয়াজাদ্দা, শুধু বকাঝকা না, তিনি এতটা রাগ করে ফেললেন ওই মেহমান যারা আছে তাদের ব্যাপারে বকাঝকা করে, তাদের উপর রাগ করে আবু বকর সিদ্দিক বললেন হালাফা লা ইয়াকুলু, শপথ করে বললেন ধুর আমি আজকে খাবো না। আবু বকর সিদ্দিক শপথ করে বললেন আজকে খাবে না। এই শপথ করার পর ওই যে আবু বকর সিদ্দিকের ছেলে, আলেম ছাড়া অন্যরা মেহরবানি করে একটু জবাব দেন, কি নাম? আব্দুর রহমান। আমি ভয়ে ইখতাবা তু পলায় রইছি, তারা আমারই তো এখন ধরবে। তুই কইছিলি? তুমি কোথায় ছিলা? ইখতাবা তু, আমি লুকায় রইছি। আমারে বুঝা ফেলছে। আব্বা হঠাৎ দূর থেকে বলতেছে, আড়াল থেকে, আব্দুর রহমান এই কথা বইলা বলতেছে আমারে, ওহে মূর্খ। কি বলছে? ওহে মূর্খ, তুমি কোথায় ছিলা? এইভাবে রাগ করে বলছে। এই জন্য আমি আগে থেকে লুকায় রয়েছি। বলছে এই ওটা কোথায়, তুমি কোথায় ছিলা, খাবার দাও নাই কেন? এরকম বলে না আমাদের বাবারা? এরকম। আবু বকর সিদ্দিক শপথ করছে খাবে না। শপথ করার পর আবু বকর সিদ্দিকের বিবি উনি কি করছে? হালাফাতিল মারআতু আল্লা তাকুলা, উনিও শপথ করছে খাবে না। স্ত্রী শপথ করছে ঠিক আছে আমিও খাবো না। তো হাদিসের বর্ণনাটা এমন, আব্দুর রহমান বলেন আম্মা শপথ করছে আল্লাহ তাতআমা হাত্তা ইয়াতআমা, আব্বা যতক্ষণ না খাবে আম্মাও খাবে না। মেহমানরা এই কথা শুই না হালাফু, এরাও শপথ করছে খাবে না। বুখারীর বর্ণনা 6141 নম্বর হাদিস। তো আবু বকর সিদ্দিক আয়েশা যখন শুনছে খাবার দিতে দেরি, শপথ করছে খাবো না। স্ত্রী শপথ করছে আমি খাবো না। মেহমানরা শোনার পরে, হাদিসে মেহমান হয়তো একজন বা কয়েকজন, হয়তো হালাফা মেহমান শপথ করছে, অথবা হালাফু আল্লা ইয়াতআমু, অথবা হালাফা আল্লা ইয়াতআমা, মেহমান শপথ করছে অথবা মেহমানগণ শপথ করছে আমরাও খাবো না। হাত্তা ইয়াতআমা, আবু বকর সিদ্দিক যতক্ষণ না খাবে আমরা খাবো না। তো বিবিও কয় স্বামী না খাইলে আমি খাবো না, মেহমানরা কয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না খাইলে আমি খাবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার বলেন একবার। তিনি বললেন কান্না হাযা মিনাশ শায়তান, এই কর্মকাণ্ডগুলা শয়তানের পক্ষ থেকে হচ্ছে। আবু বকর সিদ্দিক বললেন এগুলা সব শয়তানের পক্ষ থেকে হচ্ছে। ফাদাবিল বিত্তাম, খাবার আনাইছে, খাবার আনো। ফাআকালা ওয়া আকালু, আবু বকর সিদ্দিক খাইলেন, মেহমানরাও খাইলেন। খাওয়ার এক পর্যায়ে তাকায়া দেখে কি রাবা মিন আসফালিহা আকসারু মিনহা ফাজআলু, দেখেন কি আসছে আপনার, ফাজআলু, তারা সবাই লোকমা নিয়ে নিয়ে খাবার খাইতেছিল। তো ফাজআলু লা ইয়ারফাউনা লুকমাতান ইল্লা রাবা মিন আসফালিহা আকসারু মিনহা, যতক্ষণ খালি লোকমা উঠায়, মেহমানদারির খাবারে যতক্ষণ লোকমা উঠাইতেছে ততক্ষণ ওই লোকমার নিচে খাবার আরো বাইরে যেতেছে। শপথ করতে কেউ খাবে না। এই বরকতি খানার ব্যাপারে আবু বকর সিদ্দিক শপথ করছিলেন আমি খাবো না, স্ত্রী শপথ করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শপথ করছে খাবে না, স্ত্রী শপথ করছে খাবে না, মেহমানরা শপথ করছে খাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন গোটা বিষয়টা শয়তানের পক্ষ থেকে হইতেছে, খাবার আনো। খাবার আবু বকর সিদ্দিক খাওয়া শুরু করলেন, বিবিও খাইলেন। দেখেন মেহমানদের সম্মানে তিনি শপথ ভঙ্গ করলেন, তিনিও খাইলেন, মেহমানরা খাইলেন। শুধু খাইলেন এমন না, হাদিসে যে বিষয়টা আছে ফাজআলু লা ইয়ারফাউনা লুকমাতান ইল্লা রাবা মিন আসফালিহা আকসারু মিনহা, যত লুকমা উঠায় লোকমার নিচে খাবার আরো বাড়ে। তো বলছিলাম মেহমানদারি এটা বরকতি খাবার। মেহমানদারি কি খাবার? বরকতি। এলো 6 নাম্বার। আর দুইটা, 8টা কথা, তাহলে আর দুইটা, রাত অনেক হয়ে গেছে, এই দুইটা সংক্ষেপে হয়ে যাবে। 7 নাম্বার কথা হলো মেজবানের করণীয়। তার করণীয় মেজবান, মেহমান আসার পর মেজবান এগিয়ে গিয়ে তাকে স্বাগত জানাবে, সালাম দিবে, মুসাফা করবে। হাদিসে আসছে মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ান ফায়াতাসাফাহান, দুই মুসলমান যখন সাক্ষাৎ করে, মুসাফা করে, ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আইয়াফতারিকা, তারা পৃথক হওয়ার আগে তাদের গুনাহগুলো মাফ হয়ে যায়। মেজবানের 2 নাম্বার করণীয় তাড়াতাড়ি মেহমানদারির আয়োজন করবে।
আমার সাথে একটু সবাই বলতে হবে, বলেন পৃথিবীতে 5টি কাজ তাড়াতাড়ি করা উচিত, কর্তব্য। 1, মেহমানদারি করা। 2, মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করা। 3, কুমারী মেয়েকে দ্রুত বিয়ের ব্যবস্থা করা। 4, ঋণ পরিশোধ করা। 5, গুনাহ থেকে দ্রুত তওবা করা। তাহলে কয়টা কাজ দ্রুত করতে হবে? 5টা। 1 নম্বর মেহমানদারি করা, 2 নম্বর মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করা, 3 নম্বর কুমারী মেয়ের দ্রুত বিয়ের ব্যবস্থা করা, 4 নম্বর ঋণ থাকলে দ্রুত পরিশোধ করা, 5 নম্বর গুনাহ থেকে নগদ তওবা করা। তাহলে মেজবানের 2 নম্বর করণীয় দ্রুত মেহমানদারির আয়োজন করা। এটা হলো তার 2 নম্বর করণীয়। মেহমানের করণীয় হলো, মেহমান মেজবানের বাসায় অসময়ে আসবে না, বরং এমন সময়ে আসতে হবে আগে থেকে তারে জানায়া দিতে হবে, অথবা এমন সময় আসবে যে সময় আসার পরে মেজবানরা তার জন্য খাবার প্রস্তুত করতে পারে, এমন সময় আসতে হবে। সূরা আহজাবে আল্লাহ বলেছেন, লা তাদখুলু বুয়ুতান নবী, নবীর ঘরে প্রবেশ করবা না। নবীজি তার উলিমায়ে সাহাবীদেরকে দাওয়াত দিয়েছিলেন, তো আল্লাহ বলছেন নবীর ঘরে প্রবেশ করবা না, ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তাআম, হ্যাঁ তবে যদি অনুমতি দেওয়া হয় খাবারের তাহলে প্রবেশ করবা। এলো মেহমানের 1 নম্বর করণীয়, অসময়ে আসবে না, বরং এমন ভাবে আসতে হবে যেন মেজবানের কষ্ট না হয়। 2 নম্বর করণীয়, মেহমান কোনো খাবারের দোষ ধরবে না। মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাআমান কাত্তু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো খাবারের দোষ ধরতেন না। ইনিশতাহাহু আকালা ওয়া ইন কারিহাহু তারাকা, ভালো লাগলে খাইতেন, না লাগলে খাইতেন না, কিন্তু বলতেন না এটা খারাপ, এরকম দোষ ধরতেন না। এটা হলো মেহমানের আরেকটা করণীয়। 3, মেহমান মেজবানকে কষ্ট দিবে না, এই কাজটা মনে রাখা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়ুকিমা ইনদা আখিহি, কোন ব্যক্তি মুসলমানের জন্য বৈধ নয় সে তার ভাইয়ের কাছে এমন ভাবে থাকা শুরু করে হাত্তা ইউসিমা, যে মেজবানকে কষ্ট দেয়। সাহাবীরা প্রশ্ন করলেন, কাইফা ইউসিমু, হুজুর কষ্ট দেওয়ার মানে কি? নবীজি বললেন, আইয়ুকিমা ইনদা আখিহি, তার ভাইয়ের কাছে এমন ভাবে অবস্থান করে, লা শাইআ লাহু ইউকাররিবুহু বিহি, যার কিছুই থাকে না দেওয়ার মতো। কথার কথা, উলামায়ে কেরাম কোন মাহফিলে আসলে, যেমন হুজুরে আসছে, আমি আসছি, আরো যারা, তখন তাদেরকে কোথাও নিয়ে হয়তো মেহমানদারি করা হয়। মেহমানদারি করানোর সময় হুজুরের সাথে সাক্ষাৎ করার জন্য অনেকে আসেন, এটা খারাপ না, এটা ভালো। কিন্তু দেখেন, ওনারে মেহমানদারি করার জন্য যেখানে নিয়ে যায়, হয়তো তারা 10 জনের মেহমানদারি মাথায় রেখে আয়োজনটা করে, কিন্তু গিয়ে ঢুকছেন 30 জন। হ্যাঁ, এই বিষয়গুলো ভাই মাথায় রাখা। মেহমান যেই ঘরে গেছে হয়তো তারা আয়োজন করছে 10 জন, এটাই স্বাভাবিক, 30 জনের তো আয়োজন করেন, এটা নিশ্চিত। ওই বেচারা কি করে, তখন লজ্জায় বলতেও পারে না, যান চানাচুর দেয়, কমলা দেয়, আনার দেয়, আঙ্গুর দেয়, যেন এগুলো খায়া তুইলা যায় অন্যরা, না যাবো না। ভাই বিষয়গুলা মাথায় রাখা। এই জন্য হুজুর যার সাথে মুসাফা করতে যান উনিও তো বলবে না চলে যান, কারণ উনি এখানে মেহমান, উনি তো এই কথা আপনাদেরকে বলতে পারে না। আবার মেজবানও বলতে পারতেছে না যে দেখেন 10 জনের মেহমানদারির আয়োজন আছে, বাকি 20 জন চলে যান, বেচারাও বলতে পারে না। এটা আমাদের আকল খাটাইতে হবে, এই বিষয়গুলো যেন না হয়। ভাই আমরা এগুলো মনে রাখবো কিন্তু ইনশাল্লাহ। তো মাহফিল সাধারণত কেন্দ্র করে দেখা যায় কোন বড় আলেম বা বড় হক্কানি পীর সাহেব আসলে আমরা অনেকে তাদের দোয়া নেওয়ার জন্য অনেকে যাই, যাওয়ার পরে আমরা দোয়া নিলাম, দোয়া চাইলাম, চলে আসলাম। এই বিষয়টা মাথায় রাখা যে হয়তো আপনার ভারী খাবারের আয়োজনটা এটা এতজনের জন্য করা হয় নাই, এই বিষয়গুলো আমরা মাথায় রাখা। এই কথাগুলো মাথায় থাকবে তো ইনশাআল্লাহ। এটা মেহমানের একটা করণীয়। সর্বশেষ মেহমান দোয়া করবে, আফতারা ইনদাকুমুস সাইমুন, আকালা ইনদাকুমুল আবরার ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন। পুরাটা দরকার নেই, সাল্লাল্লাহু আলাইকুমুল মালাইকা, শুধু একটু বাংলায় বলবেন তোমাদের খাবার, বলেন তোমাদের খাবার ভালো মানুষরা গ্রহণ করুক। এই দোয়াটা করতে পারবেন না ইনশাআল্লাহ? এরপর আর বলেন, আল্লাহ এই মেজবানের খাবারে বরকত দেন, মেজবানকে মাফ করে দেন। এতটুকু বলা যাবে তো ইনশাআল্লাহ? সহিহ মুসলিমে আছে, আরবিটা হলো আল্লাহুম্মা বারিক লাহুম ওয়া ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম। আল্লাহ তাদেরকে মাফ করে দেন, তাদের রিজিকে বরকত দান করেন। আপনারা বাংলায় বলবেন, আল্লাহ তাদের ঘরের খাবার যেন ভালো মানুষ রাখায়। আর হাদিসে আছে, নবীজি বলেছেন, লা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার খাবার নেককাররা ছাড়া যেন অন্যরা না খায়। এই 8টি কথা বললাম মেহমানদারি সম্পর্কে। এই কথাগুলো আমরা একটু মাথায় রাখবো। দেখি একটু পরীক্ষা হয়ে যাক 30 সেকেন্ডে। 1 নাম্বার মেহমানদারি কার সুন্নত, 2 নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নাম্বার সাহাবায়ে কেরামের। মেহমানদারির গুরুত্ব 4 নাম্বার, 5 নাম্বার ফজিলত, 6 নাম্বার বরকতি খাবার। কোন সাহাবীর ঘরে যেন মেহমানদারি খাবারে বরকত হয়েছিল?
আবু বকর সিদ্দিক। 7 নাম্বার মেজবানের করণীয়, 8 নাম্বার মেহমানের করণীয়। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম, আমরা উঠাউঠি শুরু করবো না, সবাই সামনে আগে আসেন মেহরবানি করে। একটু যদি এতক্ষণ কিছু শিখে থাকেন একটু এগিয়ে আসি ভাই, পিছনে যারা একটু এগিয়ে আসি, আমরা উঠবো না, আল্লাহর হস্তে মহব্বতের সাথে বলি একটু এগিয়ে আসেন সবাই। যারা আসবেন দোয়া করব, যারা আসবেন দোয়া করবো ইনশাল্লাহ। একটু মহব্বতের সাথে এগিয়ে আসেন, আল্লাহ যেন আপনাদের সাথে জান্নাতে দেখা করায় দেয়। একটু এগিয়ে আসেন, এগিয়ে আসেন, আল্লাহর হস্তে একটু এগিয়ে আসেন মেহরবানি করে। আমরা এই মজমাটা নষ্ট করব না ভাই, পিছন থেকে একটু এগিয়ে আসি আমরা সবাই। এবার যারা আছি এখানে আমরা এইভাবে সুন্দর করে 2 হাত তুলি, শুধু মজলিসে যারা আছি, বাস মঞ্চে ওলামায়ে কেরাম দরকার নেই, এইভাবে যারা আছি মজলিসে একটু হাত তুলি 2। এই যে মাশাআল্লাহ দেখেন, এই জমে জমে বসছেন, সুন্দর দেখা যাইতেছে। হাত হাত নামায় না। এতক্ষণ মেহমানদারি সম্পর্কে কিছু শিখছি আমরা, সবাই বলেন আলহামদুলিল্লাহ, বলেন শিখছি, বলেন সবাই শিখছি। যদি কিছু শিখাইছি বা শিখছি বলে মনে হয়, সেই দাবি থেকে বলতেছি, উঠার পর কেউ উঠাউঠি করবেন না, পরিবেশটা নষ্ট করবেন না, হাত নামায়েন না। যদি ইনশাল্লাহ এইভাবে হাত ওঠেন, আপনাদের সাথে যেন আল্লাহ জান্নাতে দেখা করায় দেয়, এই শর্তে যেন মজলিসটা নষ্ট না করেন। দোয়া কিন্তু এই শর্তে যেন মজলিস নষ্ট না করেন।